রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। জাহান্নামের ভয়ে আমার কোন উম্মত যখন এক ফোঁটা চোখের পানি ফেলাবে, চোখের পানিটা আল্লাহ এমন ভাবে সংরক্ষণ করে রাখছে। কই কেমন করে সংরক্ষণ করে রাখছে? এমন ভাবে সংরক্ষণ করে রাখছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে উম্মত যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, উম্মত যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মতের আমলনামার মধ্যে জিন্দেগিতে যদি এমন একটা সিস্টেম তৈরি হয় কি সে কোনোদিনও আল্লাহর জন্য কান্না করে নাই, রাসূলের জন্য কান্না করে নাই, কিন্তু রাধা কানাই মাহফিলে গেছিল, আলোচকের আলোচনা শুনে তার চোখে এক ফোঁটা চোখের পানি পড়ছে। এই চোখের পানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে তার চোখের পানিটা আল্লাহ সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। আমলনামার মধ্যে যখন সংরক্ষণ করে রাখবে, মৃত্যুর পর বান্দার আমলনামা শেষ করে গণনা করে যখন চলে যাবে বান্দার হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির কৌটা ধরায়া দিবে, নাও এই পানিটা তোমার দুনিয়ার কান্নার একটা চোখের পানি, এই চোখের পানি দেয়া জাহান্নামের আগুন তুমি নিভাইয়া দাও। চোখের পানির দাম আছে কিনা নাই? আর একটু জোরে বলেন আছে কিনা নাই? এবার আসেন চোখের পানির কত দাম একটা উদাহরণ আপনাদেরকে। বিজ্ঞানের থিওরি বলে, বিজ্ঞান থিওরি আমাদেরকে বলে মানুষের চোখের দুই পাপড়ির মাঝখানে আল্লাহ একটা পানির ব্যবস্থা রাখছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। এই পানিটা একটা আটা জাতীয়, বলেন কি জাতীয়? আটা জাতীয়। এই পানিটা যদি চোখের দুই পলকে কাজ না করত তাইলে মানুষ চোখ মিলে দুনিয়ার কোনো কিছু দেখতে পারত না। তো সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দুনিয়ার জগতে মানুষ মারামারি, আপনাদের এলাকায় মারামারি হয় কিছু কিছু, আচ্ছা যাক, মারামারি হয়, মামলা হয়, মামলা হইলে পরে কেস টেস হয়নি, একজনের একাধিক কেস থাকেনি, একটা দুইটা পাঁচটা দশটা কেস একজনের উপরে হয় না। এই কি কোর্টে হাজিরা দিলে গিয়া উঠলে পরেই জজে ছাইরা দেয় না, যুগ জিজ্ঞাসা করে, অনেক কিছু জিগায়, কথা কয় না, জিগায় কিনা না বেকসুর খালাস দেয়। দুনিয়ার জগতের মামলা বেকসুর খালাস সহজে পাওয়া যায় না। মুফাসসিরিনে কেরাম এই বিজ্ঞানের থিওরির উদাহরণ দিয়ে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে এমন একটা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোয়ার লাগে রেডি থাকেন, রাখেন কইলে। বিজ্ঞান বলে যে এই চোখের মধ্যে এত পানি যে দুনিয়ার মামলা 100টা হইলেও যত তাড়াতাড়ি সম্ভব বেকসুর খালাস পাওয়া যায় না, এর চাইতে দ্রুত গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা যখন একবার দরদের দিল নিয়ে ডাক দেয়, আল্লাহ, ডাক দেন না একটু আল্লাহ, আরেকবার ডাক দেন আল্লাহ, বান্দা দরদের দিল নিয়ে যদি আল্লাহরে একবার ডাক দেয় আর তার চোখের কোনায় এক ফোঁটা পানি আসে, এই এক ফোঁটা পানির বিনিময়ে বান্দার সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার। রাসূল বলেন আমার উম্মত যদি আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফালায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থের মধ্যে লেখে হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা যায় বলে, ও পয়গম্বর মূসা, এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ফসলগুলো কেমন জানি জইলা যাইতেছে, যান একটু আল্লাহর কাছে দোয়া করেন। যদি আল্লাহর কাছে দোয়া করেন গো পয়গম্বর, আপনার দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে। আপনি তুর পাহাড়ে যান, আল্লাহর সাথে কথা বলেন, যদি আল্লাহরে আপনার আরজিটা একটু জানান তাইলে হয়তো আল্লাহ আপনার কথা শুনবে, বৃষ্টির মাধ্যমে এলাকায় ফসল হবে, আমাদের ফসলের আর সমস্যা হবে না। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির
হযরতে মূসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে চলে গেছে, ইস্তিসকার নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহ আমার উম্মতগুলো বিপদে পড়ে গেছে, বৃষ্টি হয় না, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ গো তুমি যদি একটু বৃষ্টি দিতা তাইলে উম্মতের জন্য ভালো হইতো। দোয়া কবুল হয় না। মূসা আল্লাহর জায়গায়, ওগো আল্লাহ অন্য সময় আমি যখন দোয়া করি আমার দোয়া সবগুলো কবুল হয়ে যায়, আজকে কেন এই দোয়াটা কবুল হয় না, কেন কবুল হয় না? নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থের মধ্যে লিখে মূসার কানে কানে জিবরিল আমিন আয়েশা কয়, মূসা গো এই 70,000 বনি ইসরাইলের মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে যার পাপের কারণে আজকে এখানে বৃষ্টি দেওয়া যাবে না। ও ভাই আপনাকে আমি প্রশ্ন করি, বলেন তো আমরা দিনে রাত্রে কোনো সময়ে গুনাহ করি কি করি না? আরো জোরে বলেন, গুনাহ আমাদের দ্বারা হয় কি হয় না? এই গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আটকায় দিত, রাতের বেলা জিনা করছে, এই জিনা করলে এখনই আটকায় দিমু, তাইলে লজ্জায় তুমি সমাজে মুখ দেখাইতে পারতে? আরো জোরে বলেন, পারতে? আল্লাহ বড় দয়ালু, এই দয়ার আল্লাহ 40 বছর পর্যন্ত বান্দা যদি গুনাহ করে আল্লাহ তার গুনাহকে মানুষের সামনে প্রকাশ করে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ প্রকাশ করে না। যদি কোনো বান্দার গুনাহ প্রকাশ করত, ধরেন না ঢাকা নাই, এখন মাহফিল চলতেছে, দ্বীনে কোরআন ও হাদিসের আলোচনা চলতেছে, এমনও যুবক আছে যে এখন ঘরের মধ্যে মোবাইল টিপতেছে, পর্নোগ্রাফি ছবি দেখতেছে, আছে কিনা নাই? আর দুজের ওখানে আছে কিনা নাই? ও যে গুনাহ করতেছে, আল্লাহর পক্ষ থেকে যদি এমন একটা সিস্টেম চালু থাকতো যে মা বাবার ডাক দিয়ে না কত, দেখ তোমার পোলা রাতের বেলায় খাতার তলে পর্নোগ্রাফি ছবি দেখতেছে, সন্তান রাতের বেলায় লজ্জা পাইতো কি পাইতো? হয়তো এমন লজ্জা পাইতো যে লজ্জার বিনিময়ে সন্তান বলতো আমার মা আমারে দেখছে আমি গুনার কাজ করতেছি, আমার এই জীবনটা রাখবো না, আগামী কালকে আমি আত্মহত্যা কইরা মারা যামু, ঠিক কি না? অথচ আল্লাহ বলেন আমি আমার রহমের চাদর তোমাদের জন্য বিছায় রাখছি। তাই কেমন বিছায় রাখছি? রাতের বেলায় দিনের বেলায় গুনার কোনো শেষ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কথা নাই, সুন্দর কথা নাই, সুন্দর আচরণ নাই। ও বান্দা এত গুনাহ করিস, এত গুনাহ করিস, গুনাহ কিন্তু তুমি তোমার গুনাহ কিন্তু লোকের সামনে প্রকাশ করিস। আমি যদি তোমার গুনাহগুলো লোকের সামনে প্রকাশ করে দিতাম, লজ্জায় মানুষের কাছে, বন্ধুর কাছে তুমি তোমার লজ্জায় তুমি তোমার চেহারা দেখাইতে পারতে না, ঠিক কিনা? এবার মূসার কাছে খবর আছে, মূসা গো, ও মূসা তোমার এই ময়দানের 70,000 বনি ইসরাইলের মধ্যে থেকে এমন একটা বান্দা রয়েছে যার জীবনে 40 বছরের গুনাহ আছে। কয় বছরের গুনাহ? এই গুনাহগার বান্দারে তুমি যদি তোমার ময়দান থেকে উঠায় দাও তাইলে আমি কিন্তু বৃষ্টি নাজিল করব। এবার মূসা পয়গম্বর একজন কানে কইরা, এভাবে মাইকের জমানা ছিল না, দূর থেকে দাঁড়ায় মূসা পয়গম্বর ঘোষণা দিছে, ঘোষণা একজনের কান থেকে আরেকজনের কানে চলে গেছে। এবার বলেন 70,000 এই মানুষের মধ্যে ওই গুনাহগার বান্দা আছে না নাই? ও শুনছে কি শুনে নাই? আর একটু জোরে কোন শুনছে কি শুনে নাই? এবার এই বান্দাটা যদি দাঁড়ায় যাইতো 70,000 মানুষ তারে দেখা দিত গুনাহগার, কিন্তু ও দাঁড়ায় নাই। যদি মূসা বলে যে এখান থেকে উঠা যাও, মানুষ দেখবে আমাকে আমি গুনাহগার, আর যদি না বলে তাইলে জিবরাইল আইসা কানে কানে কয়ে দিব ওইটা গুনাহগার, যাবো কোন দিকে? যাওয়ার রাস্তা নাই। মাথাটা নিচের দিকে দিয়া দরদের দিল নিয়া, ও ভাই আপনার চোখটা বন্ধ করেন, দেখেন আল্লাহর দয়া, আল্লাহকে ভয় করে এক ফোঁটা চোখের পানি আসে কিনা না? যদি এক ফোঁটা পানি চোখের আসে, রাসূল বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হুররিমাতিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বান্দাটা মাথাটা নিচের দিক দিয়া আল্লাহ রে মনে মনে ডাক দেয়, আল্লাহ এই 70,000 মানুষের মধ্যে থেকে যদি আমার চেহারাটা প্রকাশ করে দেও তাইলে আমি লজ্জায় মইরা যাব। আল্লাহ ওগো মালিক, ওগো গফফার, ওগো
গফুরুর রহিম। আজকে এই মজলিসে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। তুমি 40 বছর আমার গুনাহটা মানুষের কাছে প্রকাশ করো নাই, আজকে আমার গুনাহটাও তুমি এই মজলিসে প্রকাশ করো না। যখন বান্দারা আল্লাহর কাছে মাথা নিচু কইরা আল্লাহর ডাক দিছে, ডাক দিতে দেরি হইছে, আসমানের ছাদ ছাইরা বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ একটু আগে যার কারণে বৃষ্টি দিলাই না, গুনাহগার বান্দাটা ময়দান থেকে ওইটা যাওয়ার আগে আবার বৃষ্টি দিয়া দিলা, বুঝলাম না। আল্লাহ কয়, ও মুসা, ও পয়গম্বর, একটু আগে যে বান্দাটা আমার কাছে সবচাইতে বেশি গুনাহগার ছিল, এই বান্দাটা এখন আমার কাছে সবচাইতে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই বান্দাটা একটু আগে আমার কাছে পাপী ছিল, ওই পাপী বান্দাটা আমার কাছে সবচাইতে প্রিয়। এর কারণ হলো একটু আগে সে ছিল গুনাহগার, গুনার চাদরের দিকে তাকায় নাই, আমি রব্বে কারিমের রহমের দিলের দিকে তাকাইছে। আর আমারে আল্লাহ কইয়া ডাক দিছে, তার চোখের কোণায় 1 ফোঁটা পানি আসছে, এই 1 ফোঁটা চোখের পানি বিনিময়ে আমি আল্লাহ তার 40 বছরের গুনাহ মাফ কইরা দিলাম। নুজহাতুন নাওয়াদির ফি আহওয়ালিল আকাবির নামের গ্রন্থের মধ্যে লেখে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই যে বান্দাটা একটু আগে পাপী ছিল, এই পাপী বান্দাটা এখন নেককার বান্দা, এই বান্দাটারে তুমি যদি আমারে একটু দেখায় দিতাই তাইলে আমি তারে চিনে রাখতাম। আল্লাহ কয়, বান্দা, আল্লাহ কয়, মুসা যেই বান্দাটা একটু আগে পাপী ছিল তার চেহারা যেরকম কারোর কাছে প্রকাশ করি নাই, আজকে এই 70,000 বনি ইসরাইলের মধ্যেও আমার নেককার বান্দার চেহারা আমি প্রকাশ করব না। ও ভাই, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করব। বলেন, কাকে ভয় করব? আরো জোরে বলেন, কাকে ভয় করব? ডাক দেন, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার আমার জীবনের গুনাহ আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? ডাকার মতো একটা ডাক যদি তুমি তোমার মৌলারে দিতে পারো, মৌলা বলে তোর জিন্দগিতে দুনিয়ার জগতে তোর মামলা যদি খলুস খালাস না হয়, আমি মৌলা তোর 70 বছরের গুনাহকে মিটায়া দিয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার এই ডাকার মতো যদি ডাকস, তাইলে তোর সব গুনাহগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর বানায়া দিন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আরো জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করব। বলেন, কার সাহচর্য অবলম্বন করব? সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করব। এবার যে হাদিস তিলাওয়াত করেছিলাম, এই হাদিসের আলোকে মাত্র 4টা কথা আপনাদেরকে শোনাইব, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? আর তো জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? এবার ধরেন আমি আমার মূল আলোচনায় যাইতেছি। রসুল বলেন, কি আলোচনা? এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বলছেন। কয়টা কথা? এই 4টা কথাও শেষ, আমার আলোচনাও শেষ। এর আগে এখান থেকে কেউ উঠবেন? কেউ যদি উঠেন এখনই হাত তুলেন, আপনারা 5 মিনিটের কি কর? আর যদি কোন যে না হুজুর উঠতাম না, চলবে? তাইলে ইনশাআল্লাহ চলবে তো ইনশাআল্লাহ? জি, সামনে আরো ভালো আলোচনা আছে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফফাতুন ফি তুমাতিন। রাসূল বলেন, এই 4টা বিষয় আমার কোন উম্মত যদি তার জীবনের সাথে লাগায় রাখে, আমি রাসূল বলে গেলাম, পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন প্রাণী আমার এই উম্মতকে পরাস্ত করতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
পৃথিবীর কোনো কিছুই তাকে কি করতে পারবে না, পরাস্ত করতে। কিন্তু আমাদেরকে এখন কেন পরাস্ত করে জানেন? ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা, বৌদ্ধরা আমাদের পিছনে কেন লিলিয়ে রাখছে? আমাদের ভিতরে আজকে মুসলমানের মধ্যে জোট নাই, আমাদের ভিতরে ঈমানের কুওয়াত নাই, আমাদের ভিতরে সত্যবাদিতা নাই, আমাদের খাবারের মধ্যে হালাল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা আমাদের পিছনে লেগে রাখছে, আর তাদের চক্রান্তগুলো আমাদেরকে আক্রান্ত কইরা কইরা ঈমান হারা বানায় রাখছে। ওদের আক্রান্ত, ওদের চক্রান্ত এমন যে 100 বছর আগে প্ল্যান করে 100 বছর পরে আইরা এটা বাস্তবায়নে পরিণত হয়। কই কেমন? এই ডিজিটাল বাংলাদেশে আপনি চেয়ে দেখেন, স্কুল পড়ুয়া, 6 পড়ুয়া, 5 পড়ুয়া একটা ছাত্র যখন স্কুলে যায়, তখন সে তার মা বাবাকে বলে, যদি ইন্টারনেট সেট না দাও স্কুলে যাব। আপনারা এলাকায় এরকম হয়েছে না? হইছে? আমি যেখানে থাকি চাকরি, গাজীপুর চাকরি করি, ওখানে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, ওর মা বাবার ইচ্ছা মতো দোলাই দিয়া একটা মোবাইল সেট কিনছে। কিনার পরে ও ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের এলাকায় আসেনি? এই ফ্রি ফায়ার পাবজি খেলতে 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 মাতার তার গেছে গা। আপনি যাই দেখেন, ইহুদির দিকে তাকান, খ্রিস্টানদের দিকে তাকান, চায়নাদের দিকে তাকান, ওরা 1 মিনিট সময় অযথা নষ্ট করে, কিন্তু তাদের 100 বছর আগের প্ল্যান, বিজাতীয় কালচার মুসলিমের উপর ফেলাইয়া দিছে। মুসলমানের সন্তানগুলো আজকে ইন্টারনেট, টুইটার আর ফ্রি ফায়ারের মাধ্যমে নিজের চরিত্রকে নষ্ট করতেছে না, শুধু নিজের ব্যক্তিত্বকে হারাইতেছে, মুসলমানিত্ব নষ্ট করতেছে। কাদিয়ানীদের দাওয়াত, কাদিয়ানীদের অবস্থা তোমার ঘরে ঘরে ঢুকতেছে। তুমি জানো না, মোবাইলের মাধ্যমে তাদের কালিমার দাওয়াত, তাদের ভুয়া কালিমার দাওয়াত তোমার ঘরে ঢুকতেছে। তোমার সন্তান দিনের পর দিন, রাতের পর রাত তোমার সন্তান তোমাকে বিচ্ছেদ করে সে এমন এক জায়গায় চলে যাইতেছে, আল্লাহ চিনে না, রাসূল চিনে না, নামাজ চিনে না, কালিমা চিনে না। ও ওর মতো চলে। এক সময় ও বলে সমকামিতা জায়েজ, ওই এক সময় বলে এক জেন্ডার জায়েজ, ও এক সময় বলে এগুলো কিচ্ছু দরকার নাই, আল্লাহ বলতে কিছু দরকার নাই, আমি আমার মতো চলবো, আমি আমার মতো চালাইবো। জোরে কোন নাউজুবিল্লাহ। মনে আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? নাই। কেন নাই জানেন? ওই যে রসুলের হাদিস আপনাদেরকে শোনাই, এই 4টা কথা আপনাদেরকে বলবো। এই 4টা কথা শেষে যদি আমার এই কথার সাথে মিল হয়, তাহলে ইনশাআল্লাহ আমলে আনার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে বলুন, রাজি আছি তো ইনশাআল্লাহ? রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতি ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন। রাসূল বলেন, এই 4 বিষয়ে যখন কোনো আমার উম্মত আমল করবে, আর আমল করার পর উম্মতের যখন এই সিস্টেমটা জারি হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছু তাকে আর পরাস্ত করতে পারবে না। হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করবে। জোরে বলেন কি করবে? আমানতের হেফাজত করবে। আরো জোরে বলেন কি করবে? আমানতের হেফাজত করবে। আমাদের মুসলিমদের মধ্যে এখন আমানতের হেফাজত নাই বললেই চলে। কথা কোন ঠিক কিনা? একটু আমানতি কথা বলছে যে, ভাই তোমার কাছে একটা পেটের কষ্টের কথা কই, তুমি কেউ কাছে কইও না। গিয়া কইছে যে এই বিষয়টা এরকম এরকম, হে হইন না সেটা কয় জুতমতি পাইছি তোরে আর একজন রেপ দিয়া লাগাইয়া ইচ্ছা মতো মাইকটাই লাগাইব। এমন আছে কিনা? নাই। আছে কিনা? নাই। আপনাদের সমাজে মনে হয় নাই? আছে। এনের কথা হেন লাগায়, হেনের কথা হেন লাগায়, আছে কিনা? নাই। লাগাইয়া মাই একটা লাগাইয়া সাইডে খাইয়া কয় দিছি দিছি জগা মতো। আছে কিনা? নাই। এবার বলেন, মুসলমানের দূরত্ব বাড়তেছে না কমতেছে? আরো জোরে কমতেছে না বাড়তেছে? কেন? আমাদের আমানতের হেফাজত। রাসূল বলেন, আমানতের হেফাজত করবে। এই আমানতের হেফাজতটা হতে পারে কথার দ্বারার আমানত, এই আমানত হতে পারে কোনো বস্তুর আমানত, এই আমানত হতে পারে কোনো টাকার আমানত। আপনাদের এলাকায় বিশ্বস্ত লোক থাকলে, যার করে টাকা রাখলে ভয় হয়, স্বর্ণ রাখলে ভয় হয়, বিশ্বস্ত মানুষ যার কাছে কিছু টাকা কিংবা স্বর্ণ গয়না যদি জমা দেয় তাইলে কোনোদিন হারাইবে না, এমন লোকের কাছে আমরা জমা দেই কি দেই না?
জোরে কোন দেখি দেই না। এ আমানতের হিফাজত করবি, তো আমানতের হিফাজত যদি করবি তাইলে দুনিয়ায় পুরস্কার পাবি তা না। আমি আল্লাহ আমানতের হিফাজতের জন্যে আমি আল্লাহ তোমারে স্বয়ং হাসরের ময়দানে পুরস্কার দিয়া দিমু। রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খালিকাতিন ওয়া ইফাতুন ফি তুমাতিন। এক নাম্বার আমানতের হিফাজত করবে। আমানতের হিফাজত যদি করো মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বতা বেড়ে যাবে, বন্ধন বেড়ে যাবে। তাদের আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের আমানত যদি হেফাজত করে তার জন্য বয়টা ভালো হয়ে যাবে। যদি ভালো হয়ে যায় তাইলে তার জন্য এমন একটা অবস্থা হবে, রাসূল বলেন আমি আল্লাহ আমার এই বান্দারে নিজের হাতে পুরস্কার দিয়া দিমু। সুবহানাল্লাহ।